আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আজকে সমগ্র ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের একটা ইয়ং জেনারেশন একটা নেশায় মত্ত, সেটা হচ্ছে ইউরোপ। আমি নিজেও একসময় ইউরোপের নেশায় মত্ত ছিলাম। রোমানিয়ার ভিসা হওয়ার পরে যেতে পারিনি। তারপর আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেক আগে, রোমানিয়ার ফেক ভিসা কীভাবে দেয়। আপনার রোমানিয়ার ফেক ভিসার একটা ভিডিও আমার আপলোড করা আছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে যে কথাগুলো আজকে আপনার বলতে চাই, যে নিজে এখনও সাকসেস হতে পারি নাই, কিন্তু রিয়েলাইজ করছি আপনার বিগত সময়গুলোতে, আপনার বিগত অনেক সময়, প্রায় 2 বছর 18 মাসের মতো হবে আপনার, 18 মাস বা 20 মাস হবে এরকম, ইউরোপের পিছনে ঘুরতে ঘুরতে যে জিনিসগুলো রিয়েলাইজ করলাম যে আসলে ইউরোপ এত সহজ নয়। ইউরোপের সাকসেস হতে হলে আপনার যেই জিনিসগুলো প্রয়োজন বা আহ, কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ইউরোপে সাকসেস হতে হলে, আপনার ইউরোপের ফাইলটা সবচেয়ে বেশি কার্যকর হবে, আপনি ইউরোপে খুব সহজে যেতে পারবেন কোন কাজগুলো করলে, সেটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার, সেটা হচ্ছে ওয়ার্ক স্কিল। আপনার লেবারদের জন্য ইউরোপ এত সহজ নয়, ইউরোপ ইজ নট ফর বিগিনার, এরকম একটা কথা বললেই চলে। আপনার খুব কম সংখ্যক লেবারই আছে যারা সাকসেস হতে পারে। স্কিল ওয়ার্কার যারা আপনার, তারা খুব দ্রুত ইউরোপে সাকসেস হতে পারে। যেমন বিভিন্ন ভিডিওতে বা আপনার অনেক আত্মীয় স্বজন বা অনেকেই, সবারই কম বেশি আত্মীয় স্বজন আপনার ইউরোপ, আমেরিকা বা ইংল্যান্ডে এরকম বসবাস করে। তাদের কাছ থেকে আপনার কথা বলে বা নিজে দৌড়দৌড়ি করে বিগত এত সময়গুলো ইউরোপের পিছনে নষ্ট করে যেটা জানতে পেরেছি বা শিখতে পেরেছি, সেটা হচ্ছে স্কিল। ইউরোপে যাওয়ার সর্বপ্রথম রাস্তা হচ্ছে আপনার স্কিল। আপনি যদি একজন ভালো স্কিল ওয়ার্কার হন, তাহলে অবশ্যই আপনার ইউরোপের ফাইলটি সাকসেস হবে। কোন কোন বিষয়ের উপরে আপনার স্কিল যদি গ্রহণ করেন, আপনি সহজেই ইউরোপে যেতে পারবেন, সেই জিনিসগুলোর উপরেও কিন্তু আমি খুব জোর দিয়েছি, শিখেছি, জেনেছি। স্কিল ওয়ার্কারের মধ্যে সর্বপ্রথম যে স্কিলটি আপনি গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে শেফ। একজন ফুড শেফ হিসেবে আপনি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন। হতে পারে আপনার বাস ড্রাইভার বা বড় লরি ড্রাইভার বা ট্রেলার, যেগুলোকে বলে 16 চাকার বড় ট্রেলার ড্রাইভার। এই পেশাগুলোতে আপনার ইউরোপে খুব চাহিদা। তারপর আপনার ভালো কনস্ট্রাকশন ওয়ার্কার হতে পারে, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, 3D ক্লিনার, রেস্টুরেন্ট ওয়েটার, সেলসম্যান, ট্যাক্সি ড্রাইভার, ক্রেন অপারেটর, ভেহিকল অপারেটর, বুলডোজার অপারেটর। এইসব কাজগুলোতে আপনার প্রচুর চাহিদা ইউরোপে। এই পেশাগুলোতে যদি আপনি স্কিল গ্রহণ করেন এবং যদি আপনার একটা সার্টিফিকেট থাকে বা মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আপনার যদি থাকে, তাহলে আপনি এই পেশাগুলোতে শুধু ইউরোপে নয়, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি সাকসেস হতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার, মানে এই পেশাগুলো মানে আজীবন চলবে। এই পেশাগুলো আপনার কখনোই ওল্ড হবে না। যেমন আপনি কম্পিউটার অপারেটর হলে একটা সময় হয়তো বা আপনি দেখা গেছে যে এই চাকরিটা ছেড়ে দিতে হবে, বাট এই লাইনগুলোতে আপনি কখনোই আপনার জব ছেড়ে দিতে হবে না। এই লাইনগুলোতে সবসময় আপনার কাজের চাহিদা থাকবেই। পৃথিবী যতদিন থাকবে, ট্রান্সপোর্ট লাইন ততদিন থাকবে, এবং রেস্টুরেন্ট ওয়ার্ক ততদিন থাকবে, কনস্ট্রাকশন ওয়ার্কও থাকবে আপনার। এই কাজগুলো কখনোই ওল্ড হবে না। এই কাজগুলোতে আপনি যদি একজন ভালো দক্ষ শ্রমিক হয়ে ওঠেন, বাংলাদেশে যদি আপনি একটু ভালো অভিজ্ঞতা গ্রহণ করে এই কাজগুলোর উপরে একটা সার্টিফিকেট যদি নিতে পারেন, তাহলে এই কাজগুলোর মাধ্যমে আপনি ইউরোপে সবচেয়ে দ্রুত পৌঁছতে পারবেন, সবচেয়ে দ্রুত আপনি যেতে পারবেন। এবং এই কাজগুলোর জন্য আপনার ইউরোপে সবচেয়ে বেশি হাই ক্যাটাগরির স্যালারিও প্রোভাইড করে থাকে। এবং এই কাজগুলোর যেই ফাইলগুলো আছে আপনার, এই ফাইলগুলো খুব দ্রুত ভিসা লাভ করে। একটা জিনিস মনে রাখবেন, আপনার পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনার দক্ষ শ্রমিক কখনোই বসে থাকে না। দক্ষ শ্রমিকের চাহিদা সারা পৃথিবীতে আছে আপনার। আমরা হয়তো বা দক্ষ না, আপনার লেবার ক্যাটাগরিতে অনেক ট্রাই করেছি, সেই জন্য হয়তো বা হয়নি আপনার। আর সবসময় সব কান্ট্রিতে লেবার প্রয়োজনও হয় না। ডাঙ্কি মেরে ইউরোপে গিয়ে আপনার অনেকে হয়তো বা লেবার ক্যাটাগরিতে চাকরি পায় বা দ্রুত সাকসেস হওয়ার জন্য, যে ইউরোপে পৌঁছে গেলেই হবে, তারপর আমি একটা কিছু না কিছু করতে পারবো না। ভাই, এরকম না। আপনি বিভিন্ন কান্ট্রির ভিডিও দেখবেন, যেমন ইটালির কথাই বলি, ইটালিতে ভিডিও দেখবেন আপনার রাস্তায় মানুষ ঘুমাচ্ছে। আমেরিকার মতো কান্ট্রিতে রাস্তায় মানুষ ঘুমাচ্ছে। ডাঙ্কি মারার আগে সাবধান ভাই। আপনি একটা দক্ষতা যদি নিতে পারেন, যদি নিতে পারেন বলতে কি, আমি বর্তমানে আপনার যাদেরকে আমি বলি, যেমন আমার ছোটো ভাইয়ের কথাই বলি, তাকে আমি বলতেছি যে একটা ভালো একটা আহ, কাজ শিখো, ভালো একটা কাজ শিখে তারপর অন্য কোনো কান্ট্রির জন্য এখন ট্রাই করো। অলরেডিও একটা কান্ট্রিতে আছে,
বর্তমানে যারা বিদেশে আসতে চায় অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকে আমাকে বলে ভাই কোন পেশায় গেলে ভালো হবে, বা ওইখানে গেলে গার্মেন্টস ওয়ার্ক পাবো কিনা, ওইখানে গেলে ওই কাজ পাবো কিনা, এসির কাজ পাবো কিনা। ভালো একটা বিষয়ের উপরে স্কিল গ্রহণ করুন, 2টা বছর বা 1টা বছর যে কোনো একটা পেশার উপরে আপনি সুযোগ দিন। এই যতগুলো পেশা আছে এই সবগুলো পেশায় কিন্তু আপনার শর্ট স্কিলে আপনি গ্রহণ করতে পারবেন। যেমন 3 মাসের একটা কোর্স করতে পারেন আপনি, বা 6 মাসের একটা কোর্স করতে পারেন। সর্বোচ্চ 3 মাসের কোর্সটা করলে আপনার জন্য এনাফ। 3 মাসে মানুষ শিখে যায়, যতগুলো পেশার নাম আমি বলেছি সবগুলো পেশাতে 3 মাসে মানুষ আপনার শিখে যায়, এবং 3 মাস পরে আপনি একটা সার্টিফিকেট গ্রহণ করে 3 থেকে 6 মাস কোনো একটা জায়গায় জব করুন। 3 থেকে 6 মাস জব করে আপনার পরবর্তীতে এটার উপরে একটা সার্টিফিকেট তৈরি করুন। 1 বছরের স্কিল দিয়ে একটা সার্টিফিকেট তৈরি করুন। একটা সার্টিফিকেট নিয়ে নেন, সেখান থেকে 2টা সার্টিফিকেট তখন আপনার হয়ে যাবে। আপনি 1 বছর জব করেছেন সেটার, আর আরেকটা হচ্ছে যে আপনি এখান থেকে যেই কাজটি শিখলেন সেটার। তাহলে আপনার কাছে অভিজ্ঞতা এবং কাজের সার্টিফিকেট 2টাই হয়ে গেল। তখন যদি আপনি ফাইলটা সাবমিট করেন, খুব দ্রুত সাকসেস হওয়ার, আপনার ফাইলটা দ্রুত সাকসেস হওয়ার, মানে ইউরোপের ভিসা খুব সহজে পাওয়ার। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সহজে আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন। কারণ দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা, আপনার ইউরোপ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা। বর্তমান সময়ে যারা শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, পৃথিবীর যে কোনো দেশে আসতে চান, আমি বলবো একটি অভিজ্ঞতা গ্রহণ করুন, যে কোনো একটি স্কিল গ্রহণ করে তারপর বিদেশে আসার চেষ্টা করুন। গতকালকে কথা বলছে, আপনার সৌদিতে কিছু লোক আছে যারা আপনার চট্টগ্রাম থেকে গিয়ে আপনার দালালের মাধ্যমে প্রতারিত হয়েছে সৌদিতে গিয়ে। তো তাদের কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না। তারা আপনার একটা রেস্টুরেন্টে ভিসার কথা বলে তাদেরকে নিয়ে যায়, তারা প্রতারিত হয়েছে দালালের মাধ্যমে। তাদেরকে এখন ক্লিনারে বা অন্যান্য এইসব কাজকর্ম দিতেছে, আপনার তারা করতে রাজি না। এখন দেখেন, যদি একটা স্কিল তাদের থাকতো, তারা কিন্তু অন্য পেশা আপনার নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে পারতো। তো বর্তমানে বিদেশ আসতে চাইলে ভাই আপনাকে একটি স্কিল গ্রহণ করতে হবে, যে কোনো একটা কাজ শিখে তারপরে আসেন, তাহলে বিদেশের লাইফ কষ্টকর হবে না, আপনার জন্য খুব সহজতর হয়ে যাবে। আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।